তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের কাছে কখনো আশীর্বাদ, আবার কখনো এক ভয়াল সংহারক। তিস্তার সৌন্দর্য যেমন মুগ্ধ করে, এর ভেতরের চোরাস্রোত আর বালুর গর্ত ঠিক তেমনি ভয়ানক। এমনই এক রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল লালমনিরহাটের ৫ কিশোর আকাশ, শুভ, শামীম, রাহাত আর জয়। সেই দুপুরটি ছিল ভীষণ তপ্ত। তপ্ত রোদে অস্থির হয়ে ৫ বন্ধু ঠিক করল তিস্তার শান্ত শীতল জলে গা ভাসাবে। তিস্তার পাড়ে যেখানে তারা গিয়েছিল সেখানটা দেখতে খুব শান্ত মনে হচ্ছিল। চরের পাশে হাঁটু পানি পেরিয়ে একটু দূরেই ছিল অথই জল। ভয়ঙ্কর সেই মুহূর্তের শুরু। জয় ছিল সবার চেয়ে চঞ্চল। সে সাঁতার জানত, তাই একটু বেশি সাহসী হয়ে মাঝ নদীর দিকে এগিয়ে গেল। আকাশ চিৎকার করে বলল, জয়, বেশি দূরে যাস না, তিস্তার চরে কিন্তু চোরাবালি আর বড় বড় গর্ত থাকে। কিন্তু জয়ের কানে তখন কেবল পানির কলতান। হঠাৎ করেই জয়ের এক পা একটা গভীর গর্তে পড়ে গেল। সে সামলে নেওয়ার আগেই তিস্তার প্রবল এক চোরা স্রোত তাকে নিচের দিকে টানতে শুরু করল। জয় বাঁচার জন্য হাত পা ছুটতে লাগল, কিন্তু যতবার সে ওপরে ওঠার চেষ্টা করছে, স্রোত তাকে ততবার গভীরে টেনে নিচ্ছে। শুভ আর রাহাত ওকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা জানত না তিস্তার পানি সেখানে এক অদ্ভুত ঘূর্ণিপাক তৈরি করেছে। দেখতে দেখতে শুভও সেই টানে আটকে গেল। মৃত্যুর সাথে পাঞ্জা। আকাশ আর শামীম পাড়ে দাঁড়িয়ে দেখছিল তাদের বন্ধুদের জমদূত টেনে নিয়ে যাচ্ছে। জয়ের মাথা একবার পানির ওপরে উঠছে, আবার ডুবে যাচ্ছে। তার ফুসফুসে তখন নদীর ঘোলা পানি ঢুকতে শুরু করেছে। জয়ের মনে হচ্ছিল চারপাশটা অন্ধকার হয়ে আসছে। সে আর চিৎকার করার শক্তি পাচ্ছিল না। শুভ কোনো মতে একটা বালুর স্তূপ আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু ভিজে বালু সাবানের মতো হড়কে যাচ্ছিল। তাদের মনে হচ্ছিল নদীটা আজ তাদের প্রাণ না নিয়ে ছাড়বে না। মৃত্যুর শীতল ছোঁয়া তারা স্পষ্ট অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে কাছেই একটি ডিঙি নৌকা নিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ করিম মাঝি। কিশোরদের আর্তনাদ আর পানির ঝাপটা দেখে তিনি বুঝতে পারলেন সর্বনাশ হয়ে গেছে। তিনি দ্রুত তার দীর্ঘ লগি দিয়ে নৌকাটি স্রোতের উল্টো দিকে চালিয়ে নিয়ে এলেন। ফিরে আসা এক নতুন জীবনে। করিম মাঝি তার গামছা ছুঁড়ে দিলেন শুভর দিকে। শুভ সেটা ধরে ফেললে মাঝি তাকে টেনে নৌকায় তুললেন, কিন্তু জয় তখন প্রায় অচেতন হয়ে পানির নিচে চলে গেছে। মাঝি বিন্দুমাত্র দেরি না করে নদীতে ঝাঁপ দিলেন। কয়েক সেকেন্ডের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর তিনি জয়কে পাজাকোলা করে পানির ওপর তুলে আনলেন। পাড়ে যখন তাদের আনা হল, জয়ের শ্বাসপ্রশ্বাস তখন প্রায় বন্ধ। আকাশ আর শামীম মাঝির নির্দেশ মতো জয়ের পেট থেকে পানি বের করার চেষ্টা করল। দীর্ঘক্ষণের চেষ্টার পর জয় একটা বড় হেঁচকি দিয়ে বমি করে দিল। তার চোখ মেলতেই ৪ বন্ধুর চোখে আনন্দের অশ্রু ঝরল। তিস্তার পাড়ে বসে সেদিন ৫ বন্ধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেই রাক্ষসী নদীর দিকে, যে নদীটা একটু আগেও তাদের কাছে পরম শান্তির ছিল, তাই কয়েক মিনিটের ব্যবধানে জমদূত হয়ে উঠেছিল। গল্পের শিক্ষা বা টেকঅ্যাওয়ে। সতর্কতা: নদীর শান্ত রূপ দেখে ধোঁকা খাওয়া উচিত নয়, বিশেষ করে চরের নদীতে চোরাবালি আর গভীর গর্ত থাকে। বড়দের কথা শোনা। স্থানীয় মানুষ বা বড়দের নিষেধ অমান্য করে অজানা পানিতে নামা চরম বোকানি। বিপদে ধৈর্য। আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে উদ্ধার কাজে হাত দিতে হয়।